না না আমি হ্যাঁ গান বলবেন, গানটা বলবেন, এর আগে আমি বলিনি। আহ, আমার দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, মায়ের সাথে কে কে দুইজন যাবেন? দুইজনকে আচ্ছা নিয়ে তাতে। বাবা, আপনি দোয়া করবেন আপনার মেয়েকে নিয়ে সুখে থাকতে পারি একটু। আহ, জি ভাইয়ারা কি, ভাইয়া যখন বাসা করবে আমরা কি মশা মারবো? বিয়ে না আপনারা যাবেন? হ্যাঁ বাবা, আপনি বাবা আম্মু আপনার দোয়া করবেন আপনার মেয়েকে যেন নিয়ে সুখে থাকতে পারি, যেন ভালো থাকতে পারি। আপনি দোয়া কইরেন আপনার মেয়েকে যেন আমি না খায় রাখি। আর বিয়ে আর ওই কি বলে এটা, বিয়ে না আপনার হচ্ছে বাঙালি নাম্বারটা দিয়ে আস- ইমুতে আসার পরে আজকের মতো মজা আমার জীবনে করিনি ভাই। সত্যি খুব ভালো লাগছে, বিশেষ করে বিয়ে ভাই। তবে বিয়ে বাড়িতে আসলে সব পাট নিতে হয় না, হ্যাঁ সব পাট এইসব নিছে, কথা পাওয়া যায় না। কিন্তু সব থেকে আসলে প্রেম স্যার যখন বলল যে আমি স্বামী মানে জামাই, তখন মানে আবেগময় হয়ে পড়েছি। আর যখন গানটা বলেছে তখন বাবা, তো মানে বলার কোনো ভাষাই রাখে না। বাবা, শোনো, তোমার এই মাসে কলকাতা হারবাল খাওয়াই, তুমি যেভাবে কথা কইছে আমার তো মান সম্মান গেছে গা। না মানে বিয়ের স্বাদটা মানে আমি এখানেই পেয়ে ফেলেছি এমনটা লাগতেছে, মানে এখনই মনে হয় আমি বিয়ে করে বউকে নিয়ে যাচ্ছি। দারুণ ছিল। বউ, আচ্ছা বউ তুমি কান্না করো না, তুমি কান্না থামো, আমি আছি তো তোমার পাশে, একটু কান্না করো না, তোমার মাথাটা আমার কাঁধে রাখো, কান্না করো না, খুব কান্না করেছো। এদিক দিয়ে ঢুকতে 1 ঘন্টা সময় লাগাইলো, মেয়ে বিদায় দিয়া দিল কিন্তু খাবার খাওয়াইলো না। এত কৃপণ মেয়ে বাড়ির লোক।
রেজিস্টার স্টার্ট করে দিতে ভাই, তুমি নাম্বার দেওয়া উচিত হয় না, তুমি আমারে জিজ্ঞেস না করে আমার নাম্বারটা কেন দিয়েছো ফের? বিয়ে তো করে বউ আনলাম, এখন রাতে আমরা দুজন একা, এখন বহুর চাহিদাটা শুনবো না? আমার কাছে নিচে যারা আছেন কথা বলছেন, আসলে প্রশ্ন আমরা তো অনেক লং টাইম ছিলাম, আচ্ছা আচ্ছা, লাস্ট আমরা হচ্ছে লাস্ট আপনাদের টাইম, আরিয়ান ভাই, লাস্ট টাইম। হ্যাঁ, বউ মিউট খুলো। বাবা বাবা হ্যাঁ বাবা, দেন ভোটটা বলেন। দেন ভোটটা মাফ চাই না। আচ্ছা, বউ মিউট খুলো, তুমি তোমার কি চাহিদাটা বলো, তুমি আমার থেকে কি চাও? কান্না করো না, ঘুমটাটা সরাও, বলো না কি চাও তুমি আমার কাছ থেকে। আরে বউ, তুমি মিউট খুলে না। বৌমা তুমি কও তোমার কবির যায় ফেপড়া সব চাই। হায় হায়, বউ তো বোবা, ঠকাইছে আমাকে। তাহলে সবগুলো বাচ্চা। আচ্ছা আচ্ছা, একজনে মিউট খুলেন, এখানে একটা অনেক মজা হবে, একজনে মিউট খুলেন। মজা হবে। থেকে হোস্টে আসুন, আমি হচ্ছে একটু খাবার খাবো, ঠিক আছে? আর সবাইকে ধন্যবাদ। এই 1-2 ঘন্টা থাকার অনেক দুশ্চিন্তা, মানে 1-2 ঘন্টা যে কোন ফাঁকে চলে গেল বুঝতেই পারলাম না। সবাইকে ধন্যবাদ, ব্যান্ডটা ভালো ছিল। আচ্ছা বউ, শোনো, তুমি এসেছ নামাজ পড়বে এবং আমার মা বাবার দিকে খেয়াল রাখবে, কখনো যেন আমার মা বাবা কষ্ট না পায়, এটাই তোমার কাছে আমার চাওয়া। আর আমার স্বপ্ন, তোমাকে নিয়ে আমি একদিন কাবা ঘর, একটা ফুটবল টিম তৈরি করবো। কাবা কাবা ঘরে এবং নবীজির রোজা মোবারক জিয়ারত করবো, তুমি আর আমি একসাথে। আর তোমার যত চাহিদা আছে সব কিছু আমায় বলবে। যদি কেউ, আমার ভাই বা বোন, যদি কেউ কখনো কোনো কিছু বলে, তুমি রাগ করবে না, তুমি রাতের বেলা আমাকে বলবে, আমি সব ঠিক করে নেব, ঠিক আছে? সুন্দর করে থাকবে। আপনার বাবা মা ছাড়া আপনার ভাই বোন যদি কিছু বলে ঝাড়ু দিয়ে পিটাবো। না না, তুমি কিছু বলবা না, তাহলে বলবে যে সোহেলের বউ খুব খারাপ। তুমি কি চাও তোমার জন্য আমি ছোট হই? তুমি আমাকে বলবে, আমি বুঝিয়ে দেব তাদেরকে, ঠিক আছে বউ? আসো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো এখন। বাবা সোহেল, হ্যাঁ বাবা, বলুন। জি বাবা, শুনছি, বলুন। তুমি কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো বাবা, রাত অনেক হয়েছে। জি বাবা, দোয়া করবেন। আপনার মেয়ে খুব কান্না করতেছে, আপনি চিন্তা করবেন না, যেহেতু ছোট থেকে বড় করেছেন অনেক কষ্ট করে, এখন সকল দায়িত্ব আমার। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন যেন আপনার মেয়েটাকে, কষ্ট করলো কই? মানে কষ্ট করলো কোন জায়গায় আমি বুঝলাম না। ছোট থেকে বড় করছে একজনে, আইসে বাবা বলছে, হ্যাঁ বলে বড় করে রেখেছে। এই গানটা অফ করেন না, একটু একটু একটু। আপনার মেয়েকে যেন আমি, আপনার মেয়েকে কখনোই কষ্ট দেব না, আপনি দোয়া করবেন, আপনি চিন্তা করবেন না। এখন তো সে আমার বউ, আমি যদি 2 মুঠো ভাত খাই, 1 মুঠো ভাত তাকে দিয়ে খাবো, তাকে ছাড়া কখনোই আমি খাবো না। আমি জীবনে 1 মুঠো ভাত খাবো না, আমি খাইলে 2 মুঠি খাবো। হ্যাঁ, তাও আমি দিব তোমাকে, তোমাকে কখনো কষ্ট দেব না, কারণ তুমি তোমার বাবার একমাত্র মেয়ে। তাই না বাবা? ওকে, অনেক মজা করলাম। আর বাবার পাটটা লন না, বাবার পাটটা নেন, আবার নেন, আবার আপনি দোয়া করে দেন না। ওই যে বউ মাইয়া কি যেন কইব, মা বলো। কি একটা অবস্থা, আপনার এই টপিক বাদ দেন, এনে রং লাগাইছেন না। তাই না? এখানে সত্যিকারের যে কথাগুলো হয় আবেগময় ওইটা ফুলে হয়ে ওঠে, রাষ্ট্রেই কিন্তু আবেগটা, এখানে কিন্তু মূল পয়েন্টগুলো থাকে, এখানে অনেকে মিস্টেক করে ফেলে গিয়ে সেরে। যাই হোক, খুব মজার ছিল,
খুব আনন্দ পেলাম লাস্ট মুহূর্তে। কিছু খাওয়ার নাই, আমি এখন ভাত খাচ্ছি, কেউ যদি খেতে চান তাহলে চলে আসুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ভালো হ্যাঁ, থাকবেন আপনারা ভাত সবাই। খান, আমরা দুজনে কথা বলি, তারপর সারা রাত কীভাবে যাবে আমরাও জানি না। আমি বিয়ের আগেই যখন ছোট বুঝ হয়েছে আমার, তখন তো আমি নিয়ত করেছি এমন একটা সংসারে বিয়ে করব যে সংসারে একটা মেয়ে থাকবে, 10টা ভাই থাকবে। তো সেই ঘরের মেয়ে আমি এনেছি। তো ইনশাল্লাহ আমিও একটা টিম বানানোর চিন্তা করতেছি এখন থেকেই। আপনিও দোয়া করবেন। আচ্ছা, এটা বাদ দেন, ঠিক আছে? এখন আমরা ওই আপু কেউ স্টিকার বানাতো, আমরা গেটি খেলাই কেমন?